বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের গল্পের নাম এক কাপ চা। অসহায় দৃষ্টিতে নৌসিনের দিকে তাকিয়ে মীরা বলল, ছোটবেলায় এমন কেউ ছিল না যে ঘুমানোর আগে আমার কপালে চুমা দিয়া গুড নাইট বলবে। এমন কাউকে আমি পাই নাই যে জুজু বুড়ির গল্প শুনিয়ে আমারে ঘুম পাড়াবে। আমার জীবনে এমন একটা মানুষ ছিল না যে মন খারাপ থাকলে জড়াইয়া ধইরা বলবে সব ঠিক হয়ে যাবে। একটা মানুষের কাছে আমার থাকা বা না থাকার কোন গুরুত্ব আছিল না ম্যাম। আব্বা মেয়ে হইছে দেইখা চইলা গেল। মা জোয়ান ছিল তাই অন্য ব্যাটা ধরল। আমি খুব চাইতাম আমার যদি কোনোদিন পোলাপান হয়, আমি মাটি তো রাখব না পিঁপড়ার দরবে বলে, মাথাত রাখব না উকুনের দরে বলে, বুকের মধ্যে রাখব আমার সেই কলিজার টুকরা বাচ্চাটারে। আমার থেইকা কাইরা নেয়া যাইতে চাইল। তুমি তাহলে কার কাছে বড় হলে? আমার নানি বাড়ি। নানি আদর করত কিন্তু কামাই করত না। কামাই যার কথাও তার, তাই মামার কথার আগে কোন কথা বলা যাইত না। তবুও নানি যুদ্ধ কইরা আমারে স্কুলে দিল, বুঝায় বলল পড়ালেখা করলে মামির মাইরা আর ঘরের কাজ থেকে নিস্তার পামু। কিন্তু নিস্তার আমার মিলল না। মন দিয়া পড়ালেখা করতাম কামের বেটির পোলাপানের লগে। স্কুলে এক ক্লাসে পড়তাম, বাড়ি তো আইসা কাটাকুটি কইরা দিতাম, বাসন মাইজা দিতাম, 2 বেলা খাইতে দিত, আর নানির লগে ঘুমাইতাম। আমার নানির শাসনে ব্যারাম ছিল। একদিন স্কুল থেইকা আইসা দেখি বাড়ি ভর্তি মানুষ। নানি মইরা গেছে। বয়স কম থাকলেও ততদিনে বুইঝা গেছিলাম বাপ মা না থাকলে কাজের লোকের মতন থাকতে হয়। নানি গিয়া আমারে একবারে এতিম কইরা দিল। তুমি অনেক কান্নাকাটি করলে? না, আমি কান্নাকাটি না কইরা বাড়ি ভর্তি মানুষের জন্য চা বানায় দিলাম। একলা একলা ডিমের ছালুন আর ভাত রাইন্ধা মামা মামিরে খাওয়াইলাম। মামা মাথায় হাত বুলায় কইল, তোরে আমি পড়ামু, তুই চিন্তা করিস না মীরা। আম্মার ইচ্ছা আছিল তোরে পড়ালেখা করানোর, ওই দায়িত্ব আমি নিলাম। নানি মরার পরে এই প্রথম কানলাম। রাত্রে আমারে শুইতে হইল নানির ঘরে। মামির ভাই হৃদয়ান মামার লগে। মামির ভাই নানির মরার খবরে আইসা রাত্রে থাইকা গেল। হৃদয়ান মামা জিজ্ঞেস করল, কিরে মীরা, নানির জন্য কান্দ নাহে? সারাদিনের আবেগ আর নানিরে ছাড়া জীবনে প্রথম ঘুমাইতাছি দেইখা কাইন্দা দিলাম। হৃদয়ান মামা আমারে জড়ায় ধরল, মাথায় হাত বুলায় বলল, কান্দে না পাগলি, আমরা সবাই তো আছি।